আগরতলা বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বেহাল অবস্থা, ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আগরতলা বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিদ্যালয়টিতে সকাল এবং দুপুরে মিলিয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 29 জন, তার মধ্যে 2 জন শিক্ষক দৃষ্টিহীন। একজন শিক্ষক আর 1 মাস পরেই অবসরে চলে যাবেন। বিদ্যালয়টিতে সকাল এবং দুপুরে মিলিয়ে ছাত্রীর সংখ্যা 707 জন। এই বিদ্যালয়টির বিল্ডিং এ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাছাড়া বিদ্যালয়টির শৌচালয়েরও বেহাল অবস্থা হয়ে রয়েছে। বিদ্যালয়টির চারদিক আবর্জনায় ভরে রয়েছে। ছাত্রীদের জন্য মিড ডে মিলের যে খাবার খাওয়ানো হয় তাও অত্যন্ত অস্বাস্থ্যকর বলে অভিযোগ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাছাড়া বিদ্যালয়ের একজন শিক্ষক ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিদীপা চৌধুরীর নিকট বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়ে ডেপুটেশন প্রদান করে। অন্যথায় বিদ্যালয়ের তালা ঝুলিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সচিব শুভ্রদীপ সরকার। আমরা এই বিদ্যাসাগর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলেছি। আমরা যে ডিমান্ডগুলি ছিল যে বিদ্যালয়ের মধ্যে বিগত অনেক বছর ধরে ছাত্রীরা পীড়িত হচ্ছে, বাথরুমের সমস্যা হোক, জলের সমস্যা হোক এবং ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো সময় ভূমিকম্প হলে এই বিদ্যালয়টা ভাঙার একটা সম্ভাবনা। ছাত্রীরা যখন এখানে পঠন পাঠনে বসে তখন আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের সিমেন্ট ভেঙে পড়ছে ওদের মাথায়। টিচারের অনেক শিক্ষকরা আছে যে খারাপ বিহেভিয়ার করছে এবং জলের জন্য তারা পীড়িত হচ্ছে। সেই সমস্যাগুলি নিয়ে আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করি এবং আমরা বিগত 1 মাসের মধ্যে সেটা সমাধান করার জন্য বিদ্যার্থী পরিষদ দাবি করি এবং মেমো বলে যে কথা বলে এটা সমাধান করবে। যদি 1 মাসের মধ্যে যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী দিনে কী ভূমিকা পালন যদি করবে? এই সমস্যাগুলি সমাধান না হয় তাহলে বিদ্যার্থী পরিষদ নিশ্চয়ই স্কুল তালা দিতে বাধ্য হবে এবং আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা আরেকটি অভিযোগ শুনতে পেলাম, এই স্কুলে নাকি বিদ্যালয়ের একজন শিক্ষক ছাত্রীদের বিভিন্ন অঙ্গে ভঙ্গি দেখিয়েছে, দেখে কী বলবে সে বিষয়ে? এটা নিয়ে খুবই একটা নিন্দাজনক বিষয় যে শিক্ষককে আমরা গুরুর দরজা দেই, মা বাবার পরে আমরা শিক্ষককে মানি গুরু হিসাবে। সেই শিক্ষক যদি এরকম আচরণ করে তাহলে এটা একটা নিন্দাজনক বিষয় এবং এটা নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দ্বিতীয় দিন যদি এরকম হয়, আজকে ওয়ার্নিং দিয়ে আমরা আসলাম, দ্বিতীয় দিন এরকম হলে আমরা সেই শিক্ষকের বিরুদ্ধে আমরা যাব এবং প্রকাশ্যে মিডিয়া বন্ধুদেরকে আমরা বলবো। অবশ্যই। আপনার পরিচয়টা? আমার নাম শুভ্রদীপ সরকার, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর সেক্রেটারি। বিল্ডিং ওই পেছন দিকে হয়তো ইয়েগুলো পাইপলাইনগুলো ভেঙে আছে। অনেক পুরানো বিল্ডিং হলে যা হয় আর কি। নতুন বিল্ডিং যদি হতো তাহলে হয়, তাহলে নিশ্চয়ই হবে। আর আমরা তো সবসময় করছি এবং আমাদের এখানে যে কর্পোরেটর আমাদের যথেষ্ট সাহায্য করেন, উনিও লোক পাঠিয়ে দিচ্ছেন, আমরাও করাচ্ছি। মানে সুইপার যখন পাওয়া যায় হয়তো ওরা বলছে ওই দিনে করানো যাচ্ছে না। তাছাড়া আমাদের স্টুডেন্ট আছে মর্নিং, একদম ছোট বাচ্চা, ওরা পায়খানা করে চলে যাচ্ছে রুমের মধ্যে, এগুলো পরিষ্কার করতে হয়। তো আজকে এখন বললে এখন হয়তো আমরা করে দিতে পারি না, কারণ এগুলি তো সুইপার খবর দিতে হয়। তখন সুইপার আসলে হয়তো ওই দিন পারলো না, পরের দিন সে করে দেয়, তখন একটু ব্যবস্থা তো হবে। স্টুডেন্টদের এইখানে রুমের মধ্যে এরকম অবস্থা হয়ে আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওদেরকে আমার কিছু করারও তো থাকে। 254 জনের মধ্যে আমার 60-70% স্টুডেন্ট চলে আসে প্রত্যেক দিন। খুব কম হয়, না হলে সবাই তো আসে। সবাই আসে যখন, তখন ওই 3 জন টিচার থাকে বা অনেক সময় এখনো ওই এফএলএন বা ট্রেনিংয়ে চলে যায়। অনেক সময় মনে করেন 2 জন বা 3 জন, ওদেরকে তো একটু সাংঘাতিক কষ্ট হয়ে যায় তখন না। সবগুলো ক্লাসে হয়তো টিচার দেওয়া যায় না। আর 2 জন তো একদম ব্লাইন্ড, ওদের তো মানে ওদেরকে আনতে হয়, নিতে হয়। পড়ানোর কাজটা খুবই ভালোভাবে করতে পারে, ব্লাইন্ড বলে ওরা পড়ানোটা খুবই ভালো করে করে, কিন্তু ওরা হয়তো ডিসিপ্লিনটা অতটা মেনটেন করতে পারে না। ওই ক্ষেত্রে তো আমার স্টুডেন্টরাও নোংরা করে ফেলে। আমরা পরের দিন এসে বা ওই দিনই যখন আসি আমরা মাঠ পরিষ্কার করাই, স্টুডেন্টরাও করে। আমাদের এখানে বড় বড় 2টো ডাস্টবিন দেওয়া হয়েছে নিচে।